হ্যালো, এই প্রথমবার আমার বাসায় ২০ থেকে ২৫ জন গেস্টের আয়োজন করেছি একা নিজ হাতে, কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া। এটা আমার জন্য একটা এক্সপেরিয়েন্স। এর আগে আমি ৮ থেকে ১০ জন মানুষের আয়োজন করেছিলাম, যেটা ছোটখাটো ছিল। কিন্তু এটা আমার জন্য একটা বিগ অ্যারেঞ্জমেন্ট এবং একটু নার্ভাস ছিলাম কিন্তু কনফিডেন্স ছিল যে পারবো। তো ১ম এ আমি যেভাবে শুরু করি, আমার বাসা মোটামুটি গোছানোই থাকে। কিন্তু আগের দিন মানে যেদিন প্রোগ্রাম তার আগের দিন রাতে আমি বাকি কাজগুলো সব সেরে রাখি। যেমন রুমটা ভালোভাবে গুছিয়ে রাখা, তারপরে হচ্ছে ডেজার্ট আইটেমের মধ্যে যেগুলা করব সেগুলো আগের দিন রাতেই করে ফেলা। যেমন তরমুজের পুডিং, মালপোয়া আর আমি করেছিলাম আমের আচার। আর প্রোগ্রামের দিনই আমি সমস্ত রান্নাবান্না কমপ্লিট করি। আগের দিন কোনো রান্নাই করে রাখি না। কারণ হচ্ছে আমার বাসি খাবার বা গরম করে দেওয়া ওই খাবারগুলা একদমই পছন্দ না। তো প্রোগ্রামের দিন আমি 7:30 ঘুম থেকে উঠে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে রান্নার জন্য 11:30টায় আমি রান্না বসাই এবং রান্না কমপ্লিট হতে প্রায় আমার 5:30 বাজে। তার কারণ হচ্ছে যেহেতু সন্ধ্যার প্রোগ্রাম ছিল এজন্য একটু দেরি করে আমি রান্নাটা বসাই এবং রান্নার আইটেমও বেশি ছিল তার জন্য এরকম হিউজ টাইম লাগে। আজকে আমাদের প্রোগ্রামের মেনু ছিল, ১ম এ ওয়েলকাম ড্রিংকসে ছিল বেলের শরবত, তারপরে ছিল চিকেন পকোড়া, চিকেন নুডলস, এরপরে ছিল পাঁচন। পাঁচনটা হচ্ছে ওনারা সবাই খুব পছন্দ করে। এজন্য অনেক ঝামেলার একটা রান্না হলেও আমি পাঁচনটা রাখার চেষ্টা করেছি। তারপরে রেখেছিলাম চটপটি এবং হচ্ছে চিকেন হালিম। দেন হচ্ছে মেইন ডিশের মধ্যে ছিল রুটি, মাংস আর ডেজার্টে ছিল মালপোয়া, তারপরে ছিল তরমুজের পুডিং আর হচ্ছে আমের আচার। তো সবাই মোটামুটি অনেক বেশি এনজয় করেছে খাবার এবং প্রোগ্রাম। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, সবার কাছে সবগুলো খাবারই ভালো লেগেছে। সবাই খুবই প্রশংসা করেছে, যেটা হচ্ছে আমরা সবাই চাই যে এত কষ্ট করে রান্না করার পরে যেন খাবারটা খুব এনজয় করে সবাই খেতে পারে। তো আমাদের প্রোগ্রাম অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। দুঃখের বিষয় হচ্ছে আমরা অনেকজনকে মিস করেছি। যেহেতু এটা আমাদের ইয়োগা টিম তো হচ্ছে সবাই আসতে পারেনি। ১-২ জন মিসিং ছিল, যেটা একদমই আমরা চাইনি। সবাই যেন আসতে পারে এজন্য আমরা অনেকবার ডেটটাও চেঞ্জ করেছিলাম। তো এই যে প্রোগ্রাম অলরেডি স্টার্ট। ম্যাডাম একটু এদিকে তাকান। How romantic. How romantic. এরকম বাঁশি না বাজাইলে মানে মানে সব পাগল হয়ে যাওয়ার কথা। এত সুন্দর প্রোগ্রাম হয়েছিল কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমি কোনো প্রপার ভিডিও বা ছবি কোনো ক্লিপ নিতে পারিনি। কারণ হচ্ছে একা হাতে আসলে মাথা কাজ করে না, খুবই প্রেশার থাকে। এর জন্য ভিডিও ছবি কিছুই করতে পারিনি। এটা ছিল লিতাদির ক্লিপ, সেটা হচ্ছে আমি অ্যাড করে দিই। উনি আমার বাসায় এসে পুরো বাসাটা সুন্দর করে ভিডিও করেছেন। হ্যাঁ কি সুন্দর করে সাজাইছে তৃষা। হ্যাঁ অনেক গোছানো ছিমছাম একদম, এদের জন্য একদম পারফেক্ট। ছোট করে এই যে মন্দিরের কি প্রার্থনা ঘর না? ও আচ্ছা আচ্ছা। লিদাদিকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ক্লিপ নেওয়ার জন্য। কারণ আমার বাসার কোনো প্রপার ভিডিও আমার কাছে ছিল না যে অ্যাড করে দিব। এই ক্লিপটা ছিল একদম প্রোগ্রামের শুরুতে, মানে যখন গেস্টরা মাত্র আসা শুরু করেছিলেন তখন। আর আমি তখন পুজো দিয়ে উঠে যাই, কারণ হচ্ছে শয়ন দিতে গেলে আমার অনেক বেশি দেরি হয়ে যাবে। এই জন্য ওকে বলেছিলাম যে তুমি ঠাকুরের শয়নটা দিয়ে দাও, তাহলে আর টেনশন থাকবে না। তো আমাদের প্রোগ্রাম
খুব সুন্দর হয়েছে, সবাই খুব এনজয় করেছে, যেটা আমরা চেয়েছিলাম যে সবাই খুব এনজয় করুক। আর ইয়োগা টিমকে আমরা অসম্ভব ভালোবাসি, কারণ হচ্ছে এখানে আসার পর কোনো প্রকার সার্কেল বা জোন কোনো কিছুই ছিল না, কিন্তু ইয়োগা টিম জয়েন করার পরে আমরা এত সুন্দর একটা পরিবার পেয়েছি এবং সবাই এত ফ্রেন্ডলি, একদমই মনে হয় না যে আমরা এখানে নতুন এসেছি বা ওনাদের সাথে আমাদের আগে কোনো পরিচয় ছিল না, এরকম একদমই মনে হয় না। আর এই প্রোগ্রামগুলো মানে বিশেষ করে আমাদের বিজুর সময় বা বৈশাখের সময় হচ্ছে বেশি হয়। প্রত্যেকের বাসায়, প্রত্যেকটা ইয়োগা টিমের বাসায় হচ্ছে প্রোগ্রাম হয়, সবাই খুব এনজয় করে। আর যেহেতু এটা এখনও বৈশাখ মাস চলছে, তাই হচ্ছে বৈশাখের গান দিয়ে আজকের মতো প্রোগ্রাম, টাটা বাই বাই। আরে মা, সুন্দর বাজিয়েছে। হ্যাঁ, সুন্দর বাজিয়েছে।